হাজার হাজার ছাত্রছাত্রীদের ইংলিশ গ্রামারে একটা বিষয়ে সমস্যা কিন্তু থেকেই যায়, সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ছোট্ট একটা পার্ট, ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। আর এই বিষয়টার প্রবলেমটা দূর করার জন্য আমরা যদি খুঁজে বেড়াই যে কোন বইয়ে রুলস লেখা আছে, তাহলে কিন্তু সারা পৃথিবী খুঁজে বেড়ালেও সেই রুলস কিন্তু আমরা পাবো না। কারণ পৃথিবীর কোনো বইতে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের রুলস লেখা নেই। যা করতে হবে সেটা আমাদেরকেই করতে হবে। এই বিষয়টাকে সহজ করার জন্য আজকে আমি তোমাদের কাছে একটা টপিককে নিয়ে এসেছি, যেখানে আমরা ভার্ব থেকে নাউনে কনভার্ট করব। তাই বিষয়টাকে হালকা করার জন্য, এই বিষয়ে লুকিয়ে থাকা প্রবলেমগুলোকে দূর করার জন্য, টপিকটাকে নিজেদের হস্তগত করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মন দিয়ে দেখো, অনেকটা বুঝতে পারবে, সমস্যা কিন্তু থাকবে না। দেখো, আমাদের বাংলাতে আছে পদ, আর এগুলোকে পরিবর্তন করতে আমরা জানি। পদ বাংলার দিক থেকে দেখতে গেলে আমরা 5 প্রকার পেয়ে থাকি, যেখানে বিশেষ্য পাই, বিশেষণ পাই, বিশেষ্য বিশেষণ, সর্বনাম পাই, অব্যয় পাই, আর পাই ক্রিয়া। আর ইংলিশেও জানি, ইংলিশে পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচকে আমরা 8 ভাগে ভাগ করেছি। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার পার্ট অফ স্পিচ ইংলিশ গ্রামারে আমরা পাই। এবার যে পার্টটাকে বলছি সেটা একটু ভালো করে মন দাও। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা পার্টকে আমরা বেছে নিচ্ছি, বাকিগুলোকে আমরা বাদ রাখছি। 4টি বাদ আর 4টি আমরা খাতায় লিখবো ভালো করে। এবার এই 4টির পরিবর্তন ঘটে। তার মধ্যে নাউনটাকে মনে রাখবো, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, STRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, প্রোনাউন পরিমাণ। তাহলে অ্যাডজেক্টিভ কি করে পাওয়া যায়? সহজ করে বলি, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন, নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডজেক্টিভ পেয়ে যাব। এবার ভার্ব, ভার্ব হচ্ছে ক্রিয়া, অর্থাৎ কাজ করা শব্দ, ডুইং ওয়ার্ড। আর অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে আমরা ভার্বকে কিভাবে, কখন, কোথায় আর কেন দ্বারা প্রশ্ন করব, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাকে আমরা অ্যাডভার্ব বলে ধরে নেব। তাহলে এই যে আমাদের 4টি পার্ট অফ স্পিচ, এগুলো নিয়েই আমাদেরকে এগিয়ে চলতে হবে ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচের চ্যাপ্টারটাকে সহজ করে নেওয়ার জন্য। বাংলাতে আমরা কি পাচ্ছি? বিশেষ্য পাচ্ছি, বিশেষণ পাচ্ছি, আর ক্রিয়া পাচ্ছি। ঠিক আছে, এগুলো। তাহলে এই যে নাউনটা আর অ্যাডজেক্টিভটা, ভার্বটা আর অ্যাডভার্বটা, এরা কি এক? অবশ্যই উত্তরটা না আসবে, কারণ প্রত্যেকের কাজ কিন্তু আলাদা। আমাদের একটা ছক আমরা মনে রাখবো, যে শব্দটা যদি আমার নাউন হয়, সেই নাউনকে আমি প্রথমে কনভার্ট করব অ্যাডজেক্টিভে। নাউনটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করলে পরের স্টেপটা যেটা পাই, ওই অ্যাডজেক্টিভের সঙ্গে LY যোগ করে দিলে আমরা একটা পার্ট অফ স্পিচ পেয়ে যাব,
ADVERB। এটা একটা ছক আছে, বাকিগুলো কিন্তু আমাদেরকে মনে রেখে এই বিষয়টাকে সহজ করতে হবে। আমাদের আজকের ক্লাসটাতে আমরা ট্রান্সফার করব ভার্ব থেকে নাউন। তাহলে ভার্বের ব্যাপারটা তো এখানে বললাম ক্রিয়াপদ, কাজ করা শব্দ। আর নাউনের দিক থেকে আমি নাউনটাকে বললাম কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অর্থাৎ প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। এর মধ্যে কিন্তু শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনটাই রাখবো, বাকি নাউনগুলো কিন্তু আমাদের কাছ থেকে বাদ যাবে। ব্যাস, তাহলে এখানে নাউনটাকে মনে রাখছি, যে নাউনটা ট্রান্সফার করব সেটা যেন অ্যাবস্ট্রাক্ট হয়। এবার বলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি করে বুঝবো? যা আমরা ছুতে পারবো না, যে নাউনটাকে ছোঁয়া যায় না, সেটাই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ভালোবাসা আমরা ছুতে পারি না, ফিল করতে হয়, তাই লাভ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এভাবে আর কি। দেখি ফার্স্ট সেন্টেন্স কি রয়েছে, ভালো করে মন দিয়ে দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। সি অ্যাডভাইসড মি, সে আমাকে উপদেশ দিয়েছিল। তাহলে আমি এখানে একটা বাক্য বাংলাতে কনভার্ট করে দেখাচ্ছি। সে আমাকে উপদেশ দিয়েছিল। এটা সহজ করার জন্য বলছি। এর একটাই রুলটা কি? নিজে বাক্য তৈরি করার স্কিল, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এটা ছাড়া কিন্তু এগুলোকে নিজের হস্তগত করা যাবে না। তাহলে দেখো এই অ্যাডভাইসটা আছে ভার্বে, ভার্ব মানে ক্রিয়াপদ। এই ভার্ব থেকে আমরা যাব নাউনে। তাহলে ভার্বের বাংলাটা কি? এখন অ্যাডভাইস এর বাংলাটা কি? উপদেশ দিয়েছিল। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে ভার্বটা। এই ভার্বটাকে নাউনে কনভার্ট করলে যে রূপটা পাবো সেই রূপটা হচ্ছে ADVICE, বাংলায় হচ্ছে উপদেশ। ওকে, এটা একটু মনে রাখার চেষ্টা করো। উপদেশ, অ্যাডভাইস, ADVICE, আর এখানে আছে ADVISE, তফাৎ আছে, এটা ভার্ব এটা নাউন। এবার আমি যদি এই উপদেশ নামক নাউনটাকে এখানে বসাই, তাহলে ভার্বের জায়গাটা তো এমপ্টি হয়ে গেল, মানে শূন্য হয়ে গেল। তাহলে শূন্য ভার্বে তো সেন্টেন্স হয় না, তাই আমাদেরকে ভার্ব একটি নিয়ে আসতে হবে। দেখো কাটা দিয়ে কাটা তোলা একটা ব্যাপার আছে, বাংলা একটা প্রবাদ বাক্য। কাটা দিয়ে কাটা তোলা প্রবাদ বাক্যটাকে এই ইংলিশ গ্রামারে খাটাবো কিভাবে? দেখো বাক্যটা ভালো করে পড়ো। সে আমাকে উপদেশ দিয়েছিল। এখানে আমরা যখন ট্রান্সফার করি এই দিয়েছিলটাকে ক্রিয়াপদ প্রথমে ধরে নিই, এটা হলো ভার্ব। এবার ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, সাবজেক্টটা পেয়ে যাবে। কে দিয়েছিল? সে, এটা হলো সাবজেক্ট। কি দিয়েছিল? উপদেশ, এটা অবজেক্ট। কাকে দিয়েছিল? আমাকে, এটাও একটা অবজেক্ট। এই বাক্যটাকে ইংলিশে কনভার্ট করে দেখো তো কি পাওয়া যায়। এখানে সি ছিল, আমরা এখানে সাবজেক্টটা সি লিখছি, সি। এবার দিয়েছিল, দেওয়ার ইংলিশ কি? গিভ, আর দিয়েছিল পাস্ট ইনডিফিনাইট মানে গেভ, GAV, গেভ। কাকে দিয়েছিল? আমাকে, মি। কি দিয়েছিল? ADVICE, সি গেভ মি অ্যাডভাইস। এবার দেখো ভালো করে, সিটা সাবজেক্ট, প্রোনাউন, গেভটা ভার্ব, মিটা একটা প্রোনাউন, অ্যাডভাইস হচ্ছে NOUN। তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে গেল। আমরা এর উত্তরটা কি লিখবো? যে SHECGAVE, গেভ, ME, মি, ADVICE। এভাবে যদি বাক্যটা নিজে লিখতে পারো তাহলে কিন্তু উত্তরটা নির্ভুল হয়ে যাবে। ব্যাস, সেকেন্ড সেন্টেন্স দেখো। নাম্বার 2, I did not intend to harm you, আমি তোমাকে ক্ষতি করতে চাইনি। ইন্টেন্ড হচ্ছে ভার্ব, এটা কিন্তু V1 আছে, এখানে অক্সিলারি ভার্ব আছে। ঠিক আছে, তো এই যে ভার্বটা ইন্টেন্ড, এর নাউন ফর্মটা কি? এর নাউন ফর্ম হচ্ছে INTENTION, ইন্টেনশন, বাংলায় হচ্ছে ইচ্ছা। ইন্টেনশন হচ্ছে ইচ্ছা। তাহলে আমরা এভাবে বলবো, তোমাকে ক্ষতি করার আমার ইচ্ছা ছিল না, কারণ ডিডটা পাস্ট আছে। আছে বোঝাতে কোন ভার্ব ইউজ করা হয়? আছে বোঝানোর জন্য হ্যাভ ভার্ব ইউজ করা হয়। তো হ্যাভটাকে পাস্ট টেন্সে কনভার্ট করে দাও, কোন ডিডটা পাস্ট আছে, হ্যাভ এর জায়গাতে
হ্যাড চলে আসবে। তাহলে এখানে আমরা লিখবো কি যে আই হ্যাড, এবার হ্যাড এর পরে আর কিন্তু নট লিখতে পারবো না, আমাকে নো লিখতে হবে। নো, এই যে নাউন আছে, আই হ্যাড নো ইন্টেনশন, INTENTION, ইন্টেন্ট থেকে ইন্টেনশন হয়ে গেল, ভার্বটা হ্যাড চলে এলো। আই হ্যাড নো ইন্টেনশন টু HARM, হার্ম YOU, আই হ্যাড নো ইন্টেনশন টু হার্ম ইউ, তাহলে এখানে ভার্ব থেকে নাউন ফর্ম হয়ে গেল। নেক্সট নাম্বার 3, দ্য টিচার পারমিটেড হিম টু গো, শিক্ষক মহাশয় তাকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। পারমিটেডটা ভার্ব আর আছে সেকেন্ড ফর্মে, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব। তাহলে বাংলাটা ওই যে বললাম কাটা দিয়ে কাটা তোলা, শিক্ষক মহাশয় তাকে যাবার অনুমতি দিয়েছিলেন, ওই দিয়েছিলেনটা ক্রিয়াপদের জায়গায় নিয়ে চলে আসি। দা টিচার, TECHER, টিচার, গিভ মানে দেওয়া, পাস্ট টেন্স অর্থাৎ মেন ভার্বটা পাস্টে আছে, তাহলে GAVE, গেভ, শিক্ষক মহাশয় দিয়েছিলেন, কি দিয়েছিলেন? পারমিশন। কাকে দিয়েছিলেন? তাকে। তাহলে হিমটা আগে লিখি, গেভ হিম পারমিশন, PERMISSION, পারমিশন। কাকে দিয়েছিলেন? হিম লিখে রেখেছি আগে। এবার অবজেক্টটা কি আছে? টু গো, টু গো। তো দ্য টিচার গেভ হিম পারমিশন টু গো, ব্যাস উত্তর পেয়ে গেল। নাম্বার 4, সি গিফটেড মি দা ওয়াচ, সে আমাকে ঘড়িটা উপহার দিয়েছে। তাহলে গিফটেড কে যদি আমরা নাউনে ট্রান্সফার করি এই পাস্ট টেন্সের ভার্বটা, তাহলে কি পাবো? GIFT পাবো, গিফট। তাহলে সে আমাকে ঘড়িটা দিয়েছিল উপহার হিসেবে, এভাবে লিখবো। তাহলে সি দিয়েছিল, সেই গিফট থেকে গেভ আসছে পাস্ট টেন্সে থাকার জন্য মেন ভার্বটা, তাহলে সি গেভ, GAVE, গেভ, কাকে দিয়েছিল? মি। কি দিয়েছিল? দা ওয়াচ, WATCH, সি গেভ মি দা ওয়াচ, কি হিসেবে? হিসেবের ইংলিশ হচ্ছে অ্যাজ, আর গিফট নাউন ফর্মটা GIFT। সি গেভ মি দা ওয়াচ অ্যাজ, অ্যাজ এ লিখলে ভালো হয়, শুনতে ভালো লাগছে, তাহলে অ্যাজ এ গিফট। She gave me the watch as a gift. Next, number 5, you opined this, তুমি এই মতবাদ দিয়েছিলে। অপাইন্ড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, একে যদি নাউনে কনভার্ট করি তাহলে কি পাবো? OPINION, অপিনিয়নের বাংলা মতামত, মত আকার মত, মতামত। এই শব্দটাকে বাক্যের মধ্যে খাটাবো, তাহলে কি না দিয়েছিলে, তুমি এই মতবাদ দিয়েছিলে, এখানেও ভার্বটাকে নিয়ে আসবো গেভ। তাহলে ইউ গিভের পাস্ট টেন্স গেভ, দিসটা থাকছে দিস, অপিনিয়ন, OPINION, অপিনিয়ন, ব্যাস উত্তর কমপ্লিট। নাম্বার 6, দ্য চিফ গেস্ট ওয়াজ ওয়ার্মলি রিসিভড, প্রধান অতিথিকে সাদরে গ্রহণ করা হয়েছিল। রিসিভড পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভার্ব, যদি আমরা রিসিভ কে নাউনে কনভার্ট করি তাহলে কি পাবো? শব্দটা RECEPTION, রিসেপশন, রিসেপশন। তাহলে বাক্যটার মধ্যে এই শব্দটা বসাবো কিভাবে? দা চিফ গেস্ট, দা চিফ গেস্ট, GUEST, দা চিফ গেস্ট ওয়াজ, লিখতে পাচ্ছি। এবারে কি সম্ভাষণ দেওয়া হয়েছিল, একই রকম, গিভ গেভ গিভেন, কারণ অক্সিলারি ভার্বের পরে মেন ভার্বটা থার্ড ফর্মে থাকে। তাহলে দা চিফ গেস্ট ওয়াজ গিভেন AWARM, ওয়ার্ম, এই অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভে কনভার্ট করলাম ওয়ার্ম, আর রিসেপশন নাউনটা বসবে RECEPTION। তাহলে দা চিফ গেস্ট ওয়াজ গিভেন এ ওয়ার্ম রিসেপশন। নেক্সট, নাম্বার 7, আই লাইক ইউ, খুব ছোট্ট একটা বাক্য, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা সেটা বুঝতে পারি না। আমরা অনেক কিছু এই বাক্যটা বলেও থাকি, আই লাইক ইউ। এই ব্যাপারটাকে ভালো করে আয়ত্তে আনতে গেলে দেখো, লাইক শব্দটা ভার্বে আছে, কিন্তু এটা প্রেজেন্ট ফর্মেই আছে। এবার লাইকের যদি আমরা নাউন ফর্মটা দেখি, তা লাইকের নাউন ফর্ম হচ্ছে LIKING, লাইকিং। তাহলে আই, এবারে আমি তো আর বসাতে পারছি না,
তাহলে আমার আছে, আমি যদি তোমাকে পছন্দ করি তা তোমার প্রতি আমার পছন্দটা আছে। আছের ইংলিশটা কি? হ্যাভ। আই হ্যাভ। এবার লাইকের নাউন ফর্মটা LIKING, লাইকিং। কার জন্য? তোমার জন্য। ফর ইউ, এরকম। নেক্সট, খুব প্রচলিত বাক্য একটা, আই লাভ ইউ। বাক্যটা আমরা অনেকে বলেও থাকি, ব্যবহারও করেছি, কিন্তু এর মধ্যে যে অর্থটা লুকিয়ে আছে একবারও কিন্তু ভেবে দেখি না। আজকে ভেবে দেখার সময়টা এসেছে, ফর্মগুলোকে তৈরি করার সময় এসেছে, গ্রামারটা জানার সময় এসেছে। আই লাভ ইউ, এই লাভ শব্দটা ভার্বে আছে, যদি নাউনে কনভার্ট করা হয় এই লাভ শব্দটাকে আমরা সেই একই শব্দ পাবো LOV। তাহলে আমি তোমাকে ভালোবাসি মানে তোমার প্রতি আমার ভালোবাসা আছে, আছের জন্য হ্যাভ আসবে। তাহলে আই হ্যাভ লাভ, জন্যর ইংলিশ FOR, ফর ফর ইউ। আই হ্যাভ লাভ ফর ইউ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের ভার্ব থেকে নাউনে ট্রান্সফরমেশন বা ট্রান্সফার। একটা বাক্য আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা কমেন্টে উত্তরটা কিন্তু জানাবে যে আই লাভ হিলস। আই লাভ হিলস, লাভের তলায় দাগ, এটার নাউন ফর্মটা লিখে অবশ্যই কিন্তু উত্তরে মানে কমেন্টে উত্তরটা কিন্তু জানাবে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে, একটিও যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর পার্সপেক্টিভ ইংলিশটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে রেখেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।